উনি বলছেন তৃণমূলকে সরাতে গেলে বিজেপির সঙ্গে হাত মেলাতে হবে বামে। অনেকে চলে গেলেন, জাগো বাংলা চলে যাবেন। তো 99টা বই লিখেছেন, হিব্রুতে বোধহয় গোটা সাতেক লিখেছেন, আর এই নানান ভাষা টাষা মিলিয়ে উনি তো এই হেলিকপ্টারে যেতে যেতে লেখেন। 2026-এ বিধানসভায় খাতা খুলবে বামেরা। আপনি মুখ্যমন্ত্রীর কবিতাটা পড়েছেন, এপাং ওপাং ছপাং। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কোনো একটা লোকের সঙ্গে দেখা হলে আমার পছন্দ না হয়, তাহলেও তাকে ঘাট ঝরিয়ে ধরতে হবে, এমন ব্যাপারটা নয়। বইমেলায় সবচেয়ে বেশি মিস কি করেন, মানে কাউকে মিস করেন? আগেকার দিনে যার সঙ্গে কাটতো, এখন তো আপনার সঙ্গে চারিপাশে লোক। আই অলওয়েজ বিলিভ যে যেটা ন্যাচারাল আমি সেই মনোভাবেই চলতে পারি কিনা, আর্টিফিশিয়ালি চলাটা উচিত না। বাংলাটাকে বাঁচানো, তৃণমূল হলেও বাঁচবে না, বিজেপি হলেও বাঁচবে না, ও সময় লাগবে, কিছু করার নেই। উনি বলছেন তৃণমূলকে সরাতে গেলে বিজেপির সঙ্গে হাত মেলাতে হবে বামে। অনেকে সাধারণ মানুষ বলছে। দেখুন, মানুষ তো নানান কথা বলেন, যে যা বলেন তার সবটা শোনা উচিত। তার মানে এটা নয় যে যে যা বললেন সবটাই আমরা গ্রহণ করবো, কারণ মানুষ তো ডায়ামেট্রিক্যালি অপোজিট কথা বলেন না, কেউ এটা বলেন, কেউ ওটা বলেন, কেউ সেটা বলেন। কিন্তু মানুষের কথার থেকে বুঝবার চেষ্টা করা উচিত তিনি কেন বলছেন। যিনি বলছেন, আমি তাকে দোষ দেবো না এই কারণে যে তিনি তৃণমূলের শাসনের এবং অপশাসনের এবং দুর্নীতির কারণে এতটাই বিরক্ত হয়েছেন, এখন ভাবছেন যা হয় হোক বাবা, আগে তৃণমূল যাক। তার দিক থেকে এটা তার মনোভাব হতেই পারে, কিন্তু আমি তাকে বলবো ওই তৃণমূলের বাহিনীটাই তো বিজেপি। এই বিজেপি আপনি যে মনে মনে ভাবছেন ওটাই তো আবার তৃণমূল। বাংলাকে বাঁচাতে হবে। তৃণমূল বিজেপি দুজনের কারোর হাতেই যে বাংলা বাঁচবে না, সেটা আপনি পশ্চিমবাংলা দেখলে তৃণমূলের হাল বুঝতে পারবেন, আর গুজরাট কিংবা ত্রিপুরা দেখলে বিজেপির হাল বুঝতে পারবেন। মানে বাংলাকে বাঁচাতে হলে মানুষকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অন্যভাবে ইন্টারভিউটা শুরু হলো, সাধারণ মানুষ ঘিরে ধরেছেন। বইমেলা নিয়ে আড্ডা মারতে বসেছি, রাজনীতি ঢুকে গেছে। কারণ সুজন দা আমার সঙ্গে। সুজন দা, বইমেলা এসছেন, ঘুরছেন, বিভিন্ন স্টলে যাচ্ছেন। আগেকার দিনের বইমেলা এখনকার দিনের বইমেলা বদলেছে অনেকটা, মানে আপনি তো বদলেছেন, বইমেলা কতটা বদলাল? বইমেলাও খানিকাংশে বদলেছে, কিন্তু এটা কি খুব অসত্য যে বইমেলার যে ভাইব্রেন্সটা ছিল, এই বইমেলায় ঢুকলেন, নাচছে, গাইছে, ছবি আঁকছে, প্রতিবাদের গল্প করছে, একটা মুক্ত মনের মনোভাবে চলছে, সেই জায়গাটা কি ঠিক সমান থাকে? সবসময় থাকেও না। সমান ঠিক আছে কি, সেটাও সবসময় হয় না, দুটো কোনোটাই একসাথে হয় না। ফলে স্বাভাবিক কারণেই খানিকটা তো বদলেছে বটেই। সময় বদলালে সবই বদলাবে, একদম একই রকম থাকবে কেন? কোন কোন স্টলে গেলেন? জাগো বাংলা স্টলে যাবেন? জাগো বাংলা রাস্তার উপরে পড়লে যেতে পারি, তাতে কোনো বাধা নেই। জাগো বাংলার একটা স্টল যদি বই হয়, সেখানে কি বই আছে দেখতে আমার দোষ কি আছে? কিন্তু জাগো বাংলাকে পছন্দ করলে সেটা লোকে খারাপ বলবে, বা আমি নিজেকে ঠিক বলে মনে করব না। কিন্তু কিরকম বই করছে, কেন করছে, মমতা ছাড়া গিয়ে গোটা তৃণমূলে আর কেউ নেই বই লেখার, এটা বোঝার জন্যও তো যেতে হবে। মুখ্যমন্ত্রী 26টা বই লিখছেন, এটা বইমেলায়, আপনাকে তো ক্রেডিট দিতেই হবে। মুখ্যমন্ত্রী 199টা বই লিখেছেন, হিব্রুতে বোধহয় গোটা সাতেক লিখেছেন, আর এই নানান ভাষা টাষা মিলিয়ে উনি তো এই হেলিকপ্টারে যেতে যেতে লেখেন। ওটা একটা দারুণ, মানে প্রধানমন্ত্রী নন বায়োলজিক্যাল প্রোডাক্ট বলে একটা কিছু কথা বলেন, সবাই তো আসে একই রকম ভাবে কথা বলেন না। আপনি মুখ্যমন্ত্রীর কবিতাটা পড়েছেন, এপাং ওপাং ছপাং? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এপাং ওপাং ঝপাং আমি মানে পড়া মানে ওই রকম আর কি, মানে ঘাড়ে এসে পড়েছি অতএব পড়েছি, বুঝেছেন না? এরকম তো অনেক, শুধু একটা না, মানে কোনো, যাই হোক, ঠিক আছে। আপনার মনে হয় না যে বাঙালি রচনা কি সেটা মুখ্যমন্ত্রী জানেন, লেখিকা জানেন, আমি দাঁড়ায় না? না, আপনার মনে হয় না যে সিঙ্গুরকে নিয়ে আমরা পাঠ্যপুস্তকে পড়ছি, নন্দীগ্রাম বইয়ের পাতায়, এটা কি সামগ্রিকভাবে একটা সাংস্কৃতিক অবনমন বাংলা? এটা একটা অনৈতিহাসিক বিষয়। ইতিহাস কখনোই সাম্প্রতিক ঘটনাকে ইতিহাস বলে বিবেচনা করে না, স্বীকৃতিও দেয় না। ইতিহাসের বইতে যখন তৃণমূল আসার পর এই সিঙ্গুর নন্দীগ্রাম ঢোকালো, তখন সেটা ইতিহাস চর্চার বিরোধী মনোভাব, এক। আর দুই, কি দুর্ভাগ্য বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, মুখ্যমন্ত্রী তার নামটা পড়াই হলো, জেল খাটা পার্থ তার নামও পড়তে হচ্ছে। আচ্ছা সেই কি বলে শোভন বৈশাখী নামটা বোধহয় ওখানে তখনও পর্যন্ত আসেনি, ওদের তাও এসে যাবে।
মদন মিত্র জয়ধ্বনি গাইতে হবে, অনুব্রতও বোধহয় আছে বলে মনে হচ্ছে, প্যাচারাম ফ্যাচারাম তো আছে বটেই। হাস্যকর না? আপনি ক্লাস 6, 7, 8, 9 ছেলে মেয়েদের আপনি জবরদস্তি এই সমস্ত নামগুলো তার মাথায় ঢোকাতে পারেন, যেটা তার সাধারণ সুকুমার বৃত্তি অথবা যাই হোক সুস্থ চিন্তার কমপ্লিটলি বিরুদ্ধে। একে অনৈতিহাসিক, দুয়ে সর্বনাশী। আপনি বইমেলায় সবচেয়ে বেশি মিস কি করেন, মানে কাউকে মিস করেন? বইমেলায় এলে কাউকে মিস করেন বা কি মিস করেন বইমেলায় এলে? আগেকার দিনে যার সঙ্গে কাটতো, এখন তো আপনার সঙ্গে চারিপাশে লোক, বন্ধু। আমার এরকমটা নয় যে বইমেলায় একজন নির্দিষ্ট কারোর সঙ্গে কাটতো, কোনোদিন সেটা ছিল না। বইমেলাতে চিরকালই আমি দলবল নিয়েই আসতাম, বন্ধু বান্ধব ইত্যাদি, ইউনিভার্সিটির হোক, এসএফআই হোক, অন্য কিছু হোক। এখনো প্রায় তাই। তবে এখন যেহেতু টাইমটা এরকম হয়েছে, সবাই একসাথে চল, এক মোড়ে গিয়ে একসাথে গিয়ে হয়ে ওঠে না। এই নামলাম যখন তো বলে দিলাম, এখানে সব একসাথে জুটে গেলাম, অনেকগুলো স্টলে গেলাম, বহু পুরোনো লোকের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। আপনি দেখলেন তো ওই এনবিএ থেকে বেরিয়েছি, এটা বোধহয় কটা 7-8টা, মানে 215 মিটার হয়েছে কিনা ঠিক নেই, 45 মিনিট তো চলে গেল। ভালো মানুষের সঙ্গে কথা বলা, গল্প করার, জানা বোঝার, খুব ভালো। প্রথাগত বাম নেতাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, অনেকে বলেন অহংকার, অহংবোধ, তারা মিডিয়াকে একটু দূরে সরিয়ে রাখতেন, সেখান থেকে এই চেনা ছকটাকে ভাঙার কি চেষ্টা আপনি করছেন? মানে সবার সাথে কথা বলা, মিলেমিশে বসে পড়া। অ্যাডিশনাল প্রচেষ্টা করি না। আই অলওয়েজ বিলিভ যে যেটা ন্যাচারাল আমি সেই মনোভাবেই চলতে পারি কিনা, আর্টিফিশিয়ালি চলাটা উচিত না। আমি যদি কোনো একটা লোকের সঙ্গে দেখা হলে আমার পছন্দ না হয়, তাহলেও তাকে ঘাট ঝরিয়ে ধরতে হবে এমন ব্যাপারটা নয়। কিন্তু কারোর সঙ্গে দেখা হলে নিশ্চয়ই আমার বেশি ভালো লাগবে, শুনতে বেশি ইচ্ছে হবে, কাউকে একটু জানতে বেশি ইচ্ছে হবে। কারোর সঙ্গে দেখা হলে একটু সোসো হাই হ্যালো, দাদা কেমন আছেন বা আপনি কেমন আছেন। তারপর এখন তো এই ছবি তোলার ভিড়, সেলফি তুলছে আর ওই করছে, প্রচুর সময় যায়। বাট আই লাইক ইট, আমি এটাকে অপছন্দ করি না। মানুষ মনে করেন যে যা চলছে তাতে অন্তত এই বামবৃত্তের লোকগুলোর সঙ্গে সময় কাটানোটা তার পক্ষে খারাপ না, বরং ভালো। এটা তো একটা পজিটিভ সিগন্যাল। সন্ধ্যা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে বই লিখেছেন, পড়বেন মুখ্যমন্ত্রী এসআইআর বই? মানে এসআইআর নিয়ে তো তৃণমূল এবং বাম একই সারিতে কথা বলছে। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে বই লিখেছেন, আমি হাতের কাছে পেলে অবশ্যই পড়বো। আমি জানি না ওদের কোন স্টলে আছে না আছে, আমি যেতে পারবো কিনা। কালকে আপনি এটা আমাকে জোয়ার করে দেবেন, কালকে আমি আসবো, আমি নিশ্চয়ই পড়বো। আপনি মুখ্যমন্ত্রীর মতো বাংলাকে জাগতে বলছেন, মানে জাগো বাংলা। বাংলাকে জাগতে বলেনি তো, বিজেপির বিপক্ষে বাংলায় তৃণমূলকে জাগতে বলার মধ্য দিয়ে তোলাবাজদের জাগতে বলেছে। এন্ড রেজাল্ট ছবি আঁকার নাম করে 1,86,00,000 হয়েছে ইত্যাদি। ওটাকে জাগো বাংলা মানে বাংলা জাগো নয়। বাংলাকে ধ্বংস করার ব্যবস্থাপনা যারা করছে তারা জাগো বাংলা বলে বাংলা জাগে না। 2026-এর বিধানসভায় খাতা খুলবে বামেরা? ডেফিনেটলি, ডেফিনেটলি। খাতা খোলাটা আপনি যাক, আপনি ওইটুকু রেখেছেন তাই থাকুক, আমি আপনার কথায় জোর করতে চাই না। ডেফিনেটলি আপনি মানে পজিটিভ যে এক অন্তত 0 থেকে 1 হবে? আমি 1 থাকও বলছি না, ওটা আপনি বলেছেন, আপনার কথা 1 থাক, আপনার একের কথায় আমি 11 অথবা 111 বলবো না। ডেফিনেটলি বামেরা ফিরবে বলছে না, খাতা খুলবে, মানে ভালো জায়গায় যাবে। অসংখ্য ধন্যবাদ সুজানদা, ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন শিবম দাস ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।